আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেলটা দেখে অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। আমি আসলে আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকের টপিকসটা মূলত হচ্ছে হাউ টু ফাইন্ড ক্লায়েন্ট অর জব অন Facebook। অর্থাৎ আমরা কি করে Facebook এর মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড আ ক্লায়েন্টকে খুঁজে পাবো বা আমরা আমাদের Fiverr এ অর্ডার নিবো। তো চলুন আমরা আমাদের Facebook অ্যাকাউন্টে চলে যাই। তো সর্বপ্রথম আপনি আপনার Facebook অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে সার্চ বারে গিয়ে আমরা এখানে কিছু লিখব। তো আমরা এখানে কি লিখব? আমি সাপোজ আপনাদের ভিডিওটা ছোট করার জন্য লিখে রেখেছি নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমি এটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করলে দেখেন আমাদের এখানে অনেকগুলো কিন্তু সার্চ রেজাল্ট চলে আসছে। ঠিক আছে? তো এই যে সার্চ রেজাল্ট গুলো আসছে এখান থেকে আপনি আ যদি আমরা যদি একটু দেখি যে এইখান থেকে যদি পোস্টে ক্লিক করি যেহেতু আমরা পোস্ট গুলোকে নিতে যাচ্ছি, অর্থাৎ যারা এই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে পোস্ট করেছে, আমরা সেই সকল পোস্ট গুলোকে খুঁজে পেতে চাচ্ছি। তো এইজন্য আমরা পোস্টে ক্লিক করব। তো পোস্টে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিছু লেখাগুলো আসছে। যদি এটা বাংলায় দেখাচ্ছে আসলে আমার এটা অ্যাডভান্স এর জন্য। আচ্ছা আমি এটাকে অরিজিনালটা করে ফেলি। তাহলে এই যে দেখেন তারা এটা করেছে। তো আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা এটা বিষয়টা পাবো। তো আমরা যদি একটু নিচের দিকে আসি। আচ্ছা এখানে একজন পোস্ট করেছে anyone need a social media manager I will আচ্ছা এটা সে নিজে কাজ চেয়েছে। তো আমরা এটাকেও একটু দেখি। ইনি দেখেন I need a social media manager for our retailer store অর্থাৎ ইনি কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে খুঁজছে। তারপর আমরা যদি একটু নিচেরটাকেও দেখি তো ইনিও আচ্ছা ইনি নিজের জন্য পোস্ট করেছে। আমরা একটু নিচের দিকে দেখি আরো। তো এখানেও আচ্ছা ইনিও নিজের জন্য বলেছে। আচ্ছা এইটা I need to social media manager and graphics designer employee দিয়ে উনি ওনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়েছে। অর্থাৎ ইনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ২ জন সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে খুঁজছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে দেখি তো এইখানে উনি চাচ্ছে we need a male female graphics designer content writer and social media manager full time part time and সেন্ট রিসাম যে উনি উনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছে। অর্থাৎ এই ব্যক্তি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারও নিবে, গ্রাফিক্স ডিজাইনারও নিবে, আবার হচ্ছে যে কনটেন্ট রাইটারও নিবে। অর্থাৎ আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে এভাবে খুঁজে, খুঁজেও কিন্তু তাদের কাছ থেকে কাজগুলোকে নিতে পারি। দেখেন সে কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকেও দিয়েছে। তো একইভাবে আমরা যদি একটু নিচের দিকে দেখি আরো, তো আমরা এটাকেও একটু আচ্ছা ইনি গিগ মার্কেটিং করেছে। আচ্ছা এখানে অনেকে পোস্ট করেছে, অনেকে গিগ মার্কেটিং করেছে, অনেকে কাজ জব পোস্ট করেছে। তো আমরা পাশে একটু আরেকটু চলে যাই। আমরা এখানে লিখে সার্চ করেছি নিজে নিড এ ডিজিটাল মার্কেটার। তো দেখেন এখানে কি বলছে যে নিড এ ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট ইন রিয়েল এস্টেট লিড জেনারেশন। অর্থাৎ আমরা কিন্তু একজনকে পাচ্ছি যিনি ডিজিটাল মার্কেটারকে চাচ্ছে, অর্থাৎ জব পোস্ট করেছে। তার নিচেটা দেখি যে আই নিড এ ডিজিটাল মার্কেটার টু প্রমোট মাই বিজনেস। মানে ইনিও কিন্তু কাজ দিচ্ছে। এটা কিন্তু ৫ নভেম্বরে পোস্ট হয়েছে। এটা ১১ নভেম্বরে পোস্ট হয়েছে। তারপর আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, নিজে নিডে ডিজিটাল মার্কেটার মানে ইনিও কিন্তু জব পোস্ট করেছে যে একজন ডিজিটাল মার্কেটারকে প্রয়োজন। তো আমরা কিন্তু এভাবে সার্চ করে আ আমরা আমাদের কাজগুলোকে নিতে পারবো। যেমন দেখেন এখানে আরেকজন পোস্ট করেছে, "We need a digital marketer for part-time job. Job name digital marketing. স্যালারি ৮ থেকে ২০,০০০ টাকা। ইন্টারেস্ট পিপল ক্যান ইনবক্স মি।" অর্থাৎ আমরা যদি আ আ ইনার সাথে কাজ করতে চাই, ইনি ২২ ডিসেম্বরে হচ্ছে যে পোস্টটা করেছে। তো আমরা এখানে পোস্ট করলে কিন্তু আমরা আ দেখা যাচ্ছে কাজটা পাওয়ার পসিবিলিটি থাকে। তারপর আমরা আরেকটু পাশে ট্যাবে যাই। আমরা আপনাদের ভিডিওটা ছোট করার জন্য আসলে কিছু সার্চ করে রেখেছি। তো নিড এ ওয়েব ডিজাইনার
তো দেখেন ইনি কিন্তু তার ওয়েবসাইটের জন্য তার বাজেট বলে দিয়েছে এবং একজন ওয়েব ডিজাইনারকে খুঁজছে। হয়তো তার নিচের পোস্টটা দেখি। এটা ২৬ তারিখে করা হয়েছে। I need a professional web designer to help me make my business website। মানে এখানেও দেখেন সে কিন্তু তার একটা জব পোস্ট করেছে। তারপরে আচ্ছা ইনি নিজের জন্য এই জব চেয়েছে। আচ্ছা need a web designer interested person inbox me। তো দেখেন এইখানে কিন্তু যে পোস্টগুলো হয়েছে সবগুলো কিন্তু রিসেন্ট পোস্ট। অর্থাৎ আমরা কিন্তু এই যে বিভিন্ন গ্রুপগুলো আছে অর্থাৎ আমরা যদি এভাবে সার্চ করি অর্থাৎ আমরা যে ক্যাটেগরি নিয়েই কাজ করি না কেন, যে ডিজিটাল মার্কেটার আছে সে ডিজিটাল মার্কেটের যে সাইটগুলো আছে সেটা নিয়ে সার্চ করতে পারেন। যে গ্রাফিক্স ডিজাইনার আছে সে গ্রাফিক্স নিয়ে সার্চ করতে পারেন। যে লোগো নিয়ে কাজ করেন সে লোগো ডিজাইনার নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? এক কথায় এভাবে করে আমরা কি করব? আমাদের যে টার্গেটেড নিশ গুলো আছে নিশ গুলোকে রেখে আমরা এভাবে সার্চ করব। সার্চ করে আমরা কি করব? আমাদের যে স্যাম্পলটা আছে স্যাম্পলটা এদেরকে কি করতে পারি? তাদের ইনবক্স করে দিতে পারি। অর্থাৎ আ আ ইনবক্সে আমরা আমাদের স্যাম্পল গুলোকে দিতে পারি। অথবা দেখা যাচ্ছে আমরা আ কমেন্ট বক্সের মধ্যেও আমরা এটাকে বলে দিতে পারি। কমেন্টও করতে পারি। অথবা দেখা যাচ্ছে কিছু ক্লায়েন্ট আছে তারা কিন্তু তাদের মোবাইল নাম্বারটাকেও দিয়ে দিচ্ছে বা WhatsApp নাম্বারটাকেও দিচ্ছে। আমরা কিন্তু সেগুলোর মাধ্যমেও তাদেরকে পোস্ট করতে পারি। দেখেন ইনিও কিন্তু আ এখানে কিন্তু উনিও জব পোস্ট করেছে দেখেন এভেইলেবল কিন্তু জব, ঠিক আছে? তো আমরা যারাই জব পাচ্ছি না তারা যদি আমরা এই যে Facebook-এ এভাবে সার্চ করে এইগুলোকে যদি আমরা কন্টিনিউয়াসলি এদের পোস্ট গুলাতে যদি কমেন্ট করি, তো আশা করি আমরা এখান থেকে কিন্তু ভালো পরিমাণে জব পেয়ে যাবো। আশা করছি। তো এই যে দেখেন এখানেও কিন্তু সে নাম্বার দিয়েছে। তো এভেইলেবল এই যে যে পারসন গুলা এরা কিন্তু অনেকে আছে ক্লায়েন্ট, বিভিন্ন কোম্পানির ওনার আছে, অনেকে আছে কোম্পানির পক্ষ থেকে কাজ অর্থাৎ মার্কেটিং ম্যানেজার হিসেবে জবগুলো পোস্ট করে থাকছে। অনেকে আবার আছে যে ফ্রিল্যান্সার আছে। ঠিক আছে? তো যে যেটাই থাকুক না কেন যেহেতু যে জবগুলো পোস্ট করছে আমরা চাইলেই কিন্তু এদের সাথে কনট্যাক্ট করে আমরা কাজগুলো নিতে পারি। এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া বা স্যার জবগুলো তো অনেক আগে পোস্ট হইছে। তো আমি এখন এগুলোতে কমেন্ট করে কি করব? যেমন এটা ২৫ ডিসেম্বর। ঠিক আছে? তো আমরা এদেরকে আ আসলে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করছি, এগুলো তাদেরকে দিয়ে রাখবো। এতে হবে কি? যে হয়তো যদি তাদের আ মানে কাঙ্ক্ষিত বা টার্গেটেড পারসন কে তারা পেয়ে থাকে, তাহলে তো সে তাকে কাজ হয়তোবা দিয়ে দিয়েছে। যদি নাও দিয়ে থাকে, আমরা যে আমাদের সিভি বলেন বা আমাদের যে কাজের যে পোর্টফোলিও গুলো বা আমাদের এক কথায় সিভি বা পোর্টফোলিও গুলো যেগুলো সার্ভিসগুলো আমরা এদেরকে ইনবক্স করে রাখছি। তো এরা দেখা যাচ্ছে পরবর্তীতেও যদি এদের কাজের প্রয়োজন হয়ে থাকে, তারা কিন্তু আমাদেরকে নক করবে। তো এভাবে যদি আমরা রেগুলার এদেরকেও আ আমাদের যে সিভি গুলো আছে বা আমাদের যে সার্ভিসগুলো আছে, এগুলো যদি এদেরকে প্রোভাইড করতে করি প্রতিদিন, তো আশা করি আমরা এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ ট্রাফিক পেয়ে যাবো। অর্থাৎ আমরা হচ্ছে এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে কাজ পেতে পারি এবং এদের অ্যা উম কে আমরা এদের মাধ্যম থেকে আমরা যেহেতু Facebook এর মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি, তাদের সাথে কথা বলে যদি তারা আমাদের সাথে এগ্রি হয় কাজ করার জন্য, দেন আমরা আমাদের যে লিঙ্কটা আছে, এগুলো আমরা কি করতে পারি? তাদেরকে প্রোভাইড করতে পারি এবং আমরা Fiverr এর মাধ্যমেও কাজ নিতে পারি, Upwork এও কাজ নিতে পারবো বা ফ্রিল্যান্সার এও কাজ নিতে পারবো। তো আশা করি সবাই আ আ এভাবে কাজ করবেন। আর যদি আ এইটা এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বিষয়ে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আবারও বলি যদি কারো কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।